শত বছরের পুরনো কাহিনী যখন এক ছোট শহরে এক পীর সাহেব থাকত। পীর সাহেবের জ্ঞানের চর্চা আশেপাশের এলাকায় খুব ছিল। সেই পীর সাহেব অনেক বুদ্ধিমান ছিল। তার কাছে মানুষ অনেক দূর দূর থেকে আসত, যাতে তারা পীর সাহেবের থেকে নিজেদের সমস্যার সমাধান পেতে পারে। পীর সাহেবের কাছে কোনো লোক যখন নিজের সমস্যা নিয়ে আসত, তখন পীর সাহেব তার সমস্যা খুব মন দিয়ে শুনত এবং তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই সমস্যা নিয়ে চিন্তা করত। এই কারণেই সবাই পীর সাহেবের ব্যাপারে এটাই ভাবত যে হয়তো পীর সাহেবের কাছে কোনো জাদুকরী ক্ষমতা আছে, যার মাধ্যমে তিনি সমস্যার সমাধান খুঁজে বের করেন এবং তারপর সেই সমাধান আমাদের বলে দেন। একবার এক যুবক পীর সাহেবকে জিজ্ঞেসও করে ফেলল যে আপনার কাছে কি এমন কোনো জাদুকরী ক্ষমতা আছে, যার মাধ্যমে আপনি আমাদের সমস্যার সমাধান করেন, নাকি আপনার কাছে কোনো আধ্যাত্মিক দৃষ্টি আছে যা দিয়ে আপনি মানুষের সমস্যার সমাধান করেন? যুবকের কথা শুনে পীর সাহেব হাসতে লাগল, কিন্তু তিনি কোনো উত্তর দিল না। কিছুদিন পর সেই শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই শহরে এক বৃদ্ধ লোক থাকত, যে নিজের বাড়িতে একেবারে একাই থাকত। এই পৃথিবীতে তার কেউ ছিল না। সেই শহর দিয়ে ৪ জন লোক নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল। সেই ৪ জন লোক অন্য কোনো শহরে ব্যবসা করে টাকা কামিয়ে নিজের গ্রামে ফিরছিল। তারা ৪ জনই পায়ে হেঁটেই যাচ্ছিল, কারণ তাদের কাছে যাতায়াতের কোনো বাহন ছিল না। তারা ৪ জনই নিজেদের মালপত্র আলাদা আলাদা থলিতে রেখেছিল। তখন তাদের মধ্যে একজন বলল, বন্ধুরা, আমরা যদি এভাবে নিজেদের মালপত্র আলাদা রাখি, তবে আমাদের টাকা চুরি হয়ে যেতে পারে। কেননা আমরা আমাদের সব মালপত্র একসাথেই একটা থলিতে রাখি, যাতে আমরা ৪ জনই সেই থলিটার খেয়াল রাখতে পারি এবং এভাবে আমাদের মালপত্র নিরাপদও থাকবে। যখন আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব, তখন এর থেকে যে যার অংশ বের করে নেব। এরপর বাকি ৩ জন লোক তার কথা মেনে নিল এবং সবাই নিজের নিজের মালপত্র একটি থলিতে রেখে দিল। এরপর তারা নিজেদের গ্রামের দিকে এগোতে লাগল। চলতে চলতে অনেক সময় পার হয়ে গেল এবং এখন রাত হতে চলল। তখন তারা পথে একটি বাড়ি দেখতে পেল। এই বাড়িতে সেই বৃদ্ধ লোকটি থাকত। যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই সেই ৪ বন্ধুর রাত কাটানোর জন্য একটি জায়গার প্রয়োজন ছিল। তাই তারা ৪ জন মিলে এই সিদ্ধান্ত নিল যে তারা আজ রাত এই বাড়িতেই থাকবে। তারা ৪ জন সেই বাড়ির সামনে গেল। তারা দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই ভেতর থেকে এক বৃদ্ধ লোক বাইরে আসল। ৪ জনের মধ্যে একজন খুব বিনয়ের সাথে সেই বৃদ্ধকে বলল, চাচা যান, আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু পথেই রাত হয়ে গেল, তাই এই সময়ে আমরা সফর করতে পারব না। এই কারণে আমাদের আপনার কাছে অনুরোধ যে আমরা আপনার বাড়িতে এক রাত কাটাতে চাই। সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব। সেই বৃদ্ধ লোক অনেকক্ষণ ভাবল এবং তারপর বলল, ঠিক আছে, তোমরা আজকের রাত এখানে থাকতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আমি খাবার রান্না করতে যাচ্ছি, যদি তোমরা বলো তবে তোমাদের জন্যও খাবার রান্না করে দেব। তারা ৪ জন হ্যাঁ বলে নিজেদের সম্মতি জানাল। এরপর তারা ৪ জন তাদের মালের থলি সেই বৃদ্ধের হাতে তুলে দিয়ে বলল, চাচাজি, এই থলির ভেতর আমাদের সারা বছরের আয় আছে। আমরা ৪ জন আজ পর্যন্ত যা কামিয়েছি সব এই থলিতে রেখেছি এবং এখন আমরা এই থলি আপনার হাতে সঁপে দিচ্ছি, কারণ এটি আমাদের চেয়ে আপনার কাছে বেশি নিরাপদ থাকবে। হ্যাঁ, আরও একটা কথা, আমরা চাই যে আমাদের ৪ জনের মধ্যে কেউ যদি একা এই থলি নিতে আসে, তবে আপনি এই থলি তাকে দেবেন না, যতক্ষণ না আমরা ৪ জন একসাথে এটি নিতে আসি। বৃদ্ধ লোক বলল, ঠিক আছে বাবা, যখন তোমরা সবাই একসাথে আসবে তখনই আমি এই থলি তোমাদের হাতে দেব। এমনিতেও তোমাদের তো এখান থেকে সকালেই চলে যেতে হবে, আমি সকালেই তোমাদের থলি ফেরত দিয়ে দেব। এভাবে মালের থলি বৃদ্ধ লোকের হাতে সঁপে দিয়ে সেই ৪ বন্ধু একেবারে দুশ্চিন্তামুক্ত হল। এখন তাদের মালপত্র একেবারে নিরাপদ ছিল এবং তারপর তারা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন তারা ৪ জন উঠল এবং নিজেদের পরবর্তী সফরের প্রস্তুতি শুরু করল, তাদের মধ্যে একজন লোক যে খুব চালাক ছিল, সে তার ৩ বন্ধুকে বলল, ভাইয়েরা, এই বৃদ্ধ লোক সারা রাত আমাদের অনেক সেবা করেছে, আমাদের এত ভালো খাবার খাইয়েছে, ঘুমানোর জন্য ভালো জায়গা দিয়েছে, রাত কাটানোর জন্য নিজের ঘর দিয়েছে, আর আমরা তার জন্য কিছুই করলাম না। সে বেচারা একাই খেতে কাজ করে। তবে কি আমরা এখান থেকে যাওয়ার আগে সেই বৃদ্ধ চাচার কিছু সাহায্য করতে পারি না? সেই চালাক লোকটা মনে মনে এই ফন্দি এঁটেছিল যে কোনোভাবে সেই বৃদ্ধের কাছ থেকে সে একাই মালের থলিটা হাতিয়ে নেবে। বাকি ৩ বন্ধু তার কথায় রাজি হয়ে গেল এবং তারা সবাই সেই বৃদ্ধ লোককে খেতে সাহায্য করার জন্য কাজ করতে রাজি হল। যখন তারা ৪ জন বৃদ্ধের খেতে কাজ করছিল, তখন সেই চালাক লোকটা তার বন্ধুদের বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে,
আমি বৃদ্ধের কাছ থেকে পানি চেয়ে নিয়ে আসি। বাকি 3 বন্ধুও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তাদেরও তৃষ্ণা পেয়েছিল। এই কারণে তারা তাকে যেতে বলল এবং নিজেদের জন্য পানি আনতে বলল। সেই ধূর্ত লোকটা বৃদ্ধের কাছে পৌঁছেই বলতে লাগল, চাচা, আমরা এখন এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত, তাই আপনি আমাদের সেই থলিটা ফেরত দিয়ে দিন। এটা শুনে বৃদ্ধ লোক বলল, না, যতক্ষণ না তোমরা 4 জন একসাথে আসবে আমি এই থলি কাউকে দেব না। তোমরাই তো বলেছিলে যে যতক্ষণ আমরা 4 জন না আসব ততক্ষণ এই থলি কাউকে দেবেন না। তখন সেই ধূর্ত লোকটা তার বাকি 3 বন্ধুর দিকে ইশারা করে বলতে লাগল, হে বন্ধুরা, আমি কি নিয়ে আসব? ওদিকে বন্ধুরা ভাবল যে তাদের বন্ধু তাদের জন্য পানি নিয়ে আসতে চায় এবং সেই কারণেই আমাদের জিজ্ঞেস করছে, আর তাই তারা 3 জন ইশারায় সেই লোকটিকে বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে এসো। এটি দেখে বৃদ্ধ লোকের মনে হল যে এখন এরা 4 জন এখান থেকে যেতে চায় এবং নিজেদের থলি চাইছে। তাই সেই বৃদ্ধ লোক থলিটি সেই বদমাশ বন্ধুর হাতে দিয়ে দিল এবং সেই প্রতারক বন্ধু থলিটি নিয়ে ওখান থেকে চম্পট দিল। বাকি 3 বন্ধু ক্ষেতেই কাজ করতে থাকল। কিছুক্ষণ পর সেই 3 বন্ধু যখন ক্ষেত থেকে কাজ করে ফিরে আসলো, তখন তারা বৃদ্ধকে জিজ্ঞেস করল, চাচাজি, আমাদের সেই বন্ধু কোথায় গেল যে পানি নিতে এসেছিল? এটি শুনে বৃদ্ধ লোক অবাক হয়ে বলতে লাগল, সে কি পানি নিতে এসেছিল? সে তো বলছিল যে আমরা 4 জন এখান থেকে যাচ্ছি, তাই আমাদের থলি ফেরত দিয়ে দিন। এটি শুনে বাকি 3 বন্ধু অবাক হয়ে বুড়োকে বলতে লাগল, চাচাজি, আমরা কখন আপনার কাছে থলি চেয়েছি, বরং আমাদের তৃষ্ণা পেয়েছিল আর আমরা পানি খাওয়ার জন্য ইশারা করেছিলাম। সেই বৃদ্ধ চাচা বলল, কিন্তু তোমার বন্ধু তো সেই থলি নিয়ে চলে গেল। এটা শুনেই 3 বন্ধু মাথা ধরে কাঁদতে লাগল এবং বলতে লাগল, চাচাজি, ওই থলিতে আমাদের সারা বছরের কামানো মাল ছিল, যা সে একাই নিয়ে পালিয়ে গেল। আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ আমরা 4 জন একসাথে না আসব ততক্ষণ ওই থলি আপনি কাউকে দেবেন না। তাহলে আপনি এমন কেন করলেন? এতে তো আপনারই ভুল। আমরা ওই থলি আপনাকে নিরাপদ রাখার জন্য দিয়েছিলাম, আর আপনি এমন একজনকে দিয়ে দিলেন যে আমাদের সব মাল লুটে নিল। আমরা এই কথা সহ্য করব না। আমরা সুলতানের কাছে যাব এবং তার কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করব আর সুলতানের কাছে বিচার চাইব। এখন এই কথার ফায়সালা সুলতানের দরবারে হবে। সেই 3 জন রাগে সুলতানের দরবারে পৌঁছাল এবং তারপর তার সামনে নিজেদের সব সমস্যার কথা খুলে বলল। যখন সুলতান সেই 3 জনের কথা খুব মন দিয়ে শুনল, তখন সে তখনই সেই বৃদ্ধ লোককে সুলতানের দরবারে হাজির হওয়ার হুকুম দিল। সেই মুহূর্তেই সিপাহীরা বৃদ্ধ লোককে সুলতানের দরবারে হাজির করল। তখন সুলতান ভরা দরবারে সেই বৃদ্ধ লোককে অপরাধী সাব্যস্ত করল এবং বলতে লাগল যে তোমার ওই থলি সেই একাকী লোকটিকে দেওয়া উচিত হয়নি। যখন তারা তোমাকে বলেছিল যে যতক্ষণ তারা একসাথে ওই থলি নিতে না আসবে ততক্ষণ তুমি ওই মাল কাউকে দেবে না, তাই ভুল তোমার এবং তোমাকে এর জরিমানা দিতে হবে। তোমাকে ওদের মাল ফেরত দিতে হবে। সুলতানের হুকুম শুনে বৃদ্ধলোক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং সুলতানের কাছে সাহায্যের আকুতি জানাতে লাগল। সে বলতে লাগল, সুলতান, আমি তো একজন বৃদ্ধ লোক, আমার কাছে তো এত মাল নেই, আর আমার বাড়িতে এমন কেউ নেই যে মাল কামাবে, তাই আমি এই লোকদের মাল ফেরত দিতে পারব না। আমি তো একাকী এবং অসহায় বৃদ্ধ লোক, আপনি দয়া করে আমার ওপর রহম করুন। কিন্তু সুলতান সেই বৃদ্ধ লোকের কোনো কথাই শুনল না। সে বেচারা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা দিল। সে ভাবছিল যে শেষ পর্যন্ত আমি এত মাল কোথা থেকে নিয়ে আসব, আর কিভাবে আমি ওই লোকেদের মাল ফেরত দেব? আমার কাছে তো এত মাল নেই। এখন আমি কি করি, কোথায় যাই? আমি যদি ওই লোকেদের মাল ফেরত না দিই তবে সুলতান আমাকে কারাগারে বন্দী করে দেবে। যদিও ভুল তো আমারই। যখন ওই 4 জন আমাকে বলেছিল যে যতক্ষণ তারা 4 জন একসাথে না আসবে ততক্ষণ থলি কাউকে দিও না, তবুও আমি থলি সেই একজনকে দিয়ে দিয়েছি। এতে ভুল তো সত্যি আমার। এই ভাবতে ভাবতে সেই কাঁদতে লাগল এবং নিজের বাড়ির দিকে যেতে লাগল। তখনই পথে সেই লোকটির সাথে পীর সাহেবের দেখা হয়ে গেল, যিনি ওই শহরের সবার সমস্যার সমাধান বলে দিতেন। পীর সাহেব বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? সেই লোক সব কথা পীর সাহেবকে সত্যি সত্যি বলে দিল এবং বলতে লাগল, পীর সাহেব, এতে ভুল তো আমারই ছিল। ওই 4 জন তো আগেই বলেছিল যে যতক্ষণ তারা 4 জন একসাথে না আসবে ততক্ষণ থলি কাউকে দেবেন না। কিন্তু আমারই বুদ্ধি লোপ পেয়েছিল যে আমি থলিটি ওই একজন মানুষকে দিয়ে দিলাম, আর সে তাদের সবার মাল নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। এখন আমার মাথায় এই কথা আসছে না যে আমি ওই সব মাল কোথা থেকে এনে তাদের দেব, কোথা থেকে এত টাকা জোগাড় করব। আমার কাছে তো এত মাল নেই, আর সুলতান তো এই হুকুম দিয়ে দিয়েছে যে আমাকে তাদের সব মাল ফেরত দিতে হবে, না হলে সে আমাকে কারাগারে নিক্ষেপ করবে। তখন পীর সাহেব সেই লোককে বলতে লাগল, আগে তুমি শান্ত হও, আমি কোনো না কোনো পথ অবশ্যই বের করব।
এতটুকু বলে পীর সাহেব সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ তিনি চোখ বন্ধ করে থাকল এবং তারপর সেই বৃদ্ধকে বলতে লাগল, ভাই, তুমি যা করেছ তাতে তোমার কোনো ভুল নেই, বরং সুলতানের ফায়সালাই ভুল। পীর সাহেবের কথা শুনে সেই বৃদ্ধলোক চুপ হয়ে গেল এবং ভাবতে লাগল যে শেষ পর্যন্ত সুলতানের এই ফায়সালা ভুল কিভাবে হতে পারে। সুলতান তো সবার সাথে বিচার করে, সে তো কারো খারাপ চায় না, তবে শেষ পর্যন্ত সুলতান ভুল ফায়সালা কিভাবে করতে পারে? পীর সাহেব আর বৃদ্ধের কথা আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকও শুনছিল এবং তারাও অবাক ছিল যে এমনটা কিভাবে হতে পারে। তারা নিজেরা বলাবলি করতে লাগল যে সুলতান তো একেবারে সঠিক ফায়সালা দিয়েছে, এই বৃদ্ধ লোকটিরই ভুল। এরপর পীর সাহেব সেই বৃদ্ধকে বলল, তুমি যাও আর সুলতানের দরবারে গিয়ে সুলতানকে এটা বলো যে তার ফায়সালা ভুল, এবং সঠিক ফায়সালা কি ভুল কি তার বিচার আমি করব। প্রথমে তো বৃদ্ধের এই সাহসই হচ্ছিল না যে সে ভরা দরবারে গিয়ে সুলতানকে একথা বলতে পারে যে সুলতানের ফয়সালা ভুল, কিন্তু কোনোভাবে সে সাহস জোগাড় করল এবং আবার সুলতানের দরবারে পৌঁছে গেল। কাঁপানো গলায় সে বলল, হে সুলতান, আপনি যে ফয়সালা করেছেন তা একেবারে ভুল। এতটুকু বলে সে সব কথা সুলতানকে সত্যি সত্যি বলে দিল। সেই বৃদ্ধের কথা শুনে সুলতানের রাগ হয়ে গেল এবং সে বলতে লাগল, সেই পীর সাহেব যিনি আমার ফয়সালাকে ভুল বলেছে, তার কি মনে হয় না যে আমি সঠিক বিচার করেছি? আমি তো প্রতিদিন কত বিচার করি, আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে আমার ফয়সালা ভুল। সেই পীর সাহেব এখানে এসে আমাকে সঠিক বিচার বলুন, না হলে আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। সব মানুষ এটা জানার জন্য উদ্গ্রীব ছিল যে শেষ পর্যন্ত পীর সাহেব এমন কোন বিচার করবে যা সুলতানের বিচারের চেয়েও বেশি যুক্তিযুক্ত হবে, যে বিচারে সবাই ন্যায় পাবে। সুলতান তার সিপাহীদের তখনই হুকুম দিল যে গিয়ে সেই পীর সাহেবকে সুলতানের মহলে নিয়ে আসা হোক। সিপাহীরা তখনই পীর সাহেবকে নিয়ে দরবারে হাজির হল। সেখানে সব লোক উপস্থিত ছিল এবং তারা পীর সাহেবের বিচারের অপেক্ষা করছিল। পীর সাহেবকে দেখেই সুলতান বলতে লাগল, পীর সাহেব, আপনার কেন মনে হয় যে আমি যে বিচার করেছি তা ভুল? এই বৃদ্ধ লোক ওয়াদা করেছিল যে তারা চারজন যখন একসাথে থলি নিতে আসবে তখনই তাদের থলি দেওয়া হবে, কিন্তু সে নিজের ওয়াদা ভেঙেছে। এতে তারই ভুল যে সে সেই একা লোকটিকে থলি কিভাবে দিয়ে দিল। এই কারণেই আমি এই বিচার করেছি যে এই বৃদ্ধ লোককে ওই চারজনের মাল ফেরত দিতে হবে। সুলতানের এই কথা শুনে পীর সাহেব খুব বিনয়ের সাথে বলল, হে সুলতান, আপনার এই বিচারের ওপর আমি আপনাকে কিছু বলতে চাই। সুলতান বলল, ঠিক আছে, বলুন আপনি কি বলতে চান। পীর সাহেব খুব শান্তভাবে সুলতানকে বলল যে যেহেতু ওয়াদা করা হয়েছিল যে মালের থলি ওই চারজনকেই দেওয়া হবে, কিন্তু এখন তো এরা মাত্র ৩ জন, সেই চতুর্থ লোকটি কোথায়? এই কারণে আপনি এদের বলুন যে এরা ৩ জন এখান থেকে ফিরে গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে নিয়ে আসুক, তখনই এদের মাল ফেরত দেওয়া হবে। কথা তো এটাই হয়েছিল যে যতক্ষণ তারা ৪ জন এক না হবে ততক্ষণ তাদের মাল ফেরত দেওয়া হবে না। আর যদি বৃদ্ধ লোক এই ৩ জনকে মাল ফেরত দিয়ে দেয় তবে নিজের দেওয়া ওয়াদা সে ভেঙে ফেলবে এবং যা সঠিক হবে না। এই কারণে আপনি যদি চান যে এদের মাল এদের ফেরত দেওয়া হোক, তবে আগে এদের বলুন যে গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে এখানে ফিরে নিয়ে আসুক। পীর সাহেবের এই কথা শুনে সুলতানের দরবারে সবাই খুব খুশি হল এবং সবাই সেই পীর সাহেবের প্রশংসা করতে লাগল। সুলতানও পীর সাহেবের এই বিচারে পুরোপুরি একমত ছিল। সে তখনই পীর সাহেবের সামনে মাথা নত করল এবং হাত জোড় করে তাকে বলতে লাগল, আপনার বিচার একেবারে সঠিক, এবং পুরো দরবারে পীর সাহেবের জয় জয়কার হতে লাগল। তখন পীর সাহেব নিজের হাতের ইশারায় লোকেদের শান্ত থাকতে বলল, এবং যেমনই সব লোক শান্ত হল যে হঠাৎ এক লোক এগিয়ে আসলো এবং বলতে লাগল, পীর সাহেব, আমারও বিচার চাই, আমিও একজন বিচার প্রার্থী, এবং আমি চাই যেমন আপনি এই বৃদ্ধের সাথে ন্যায় বিচার করেছেন তেমনি আপনি আমারও বিচার করুন। তার কথা শুনে সুলতান সেই বিচারপ্রার্থীকে বলল যে তুমি বিনা ভয়ে নিজের কথা বলতে পারো, পীর সাহেব তোমার সাথেও একেবারে যথাযথ বিচার করবেন। আর তখন সেই লোক বলতে লাগল, পীর সাহেব, এই কাহিনী ১ বছর পুরনো, যখন আমি অন্য কোনো শহরে গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মাল ছিল না, আর আমি সেই সময়ে শেঠ আব্দুল করিমের কাছে গিয়ে কিছু টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন আমি আর আমার স্ত্রী দুজনে একসাথে শেঠের বাড়িতে পৌঁছলাম, যখন আমি শেঠের কাছে ধার চাইলাম, তখন সে বলল যে আমাকে নিজের কোনো খুব মূল্যবান জিনিস তার কাছে বন্ধক রাখতে হবে, কিন্তু আমার কাছে তো বন্ধক রাখার মতো কিছুই ছিল না। তখন শেঠ আমাকে এই পরামর্শ দিল যে আমি আমার স্ত্রীকে শেঠের কাছে বন্ধক রাখি, কারণ তার কথা ছিল যে এভাবে আমি টাকাও পেয়ে যাব, আর আমার স্ত্রী যে পেছনে একা থাকবে সে শেঠের বাড়িতে কাজকাম করে দেবে এবং এভাবে তারও দিন চলে যাবে। আমার কাছে শেঠের কথা সঠিক মনে হলো এবং আমি আমার স্ত্রীকে শেঠের হাতে সঁপে দিলাম আর ২০০ আশরাফি তার থেকে ধার নিলাম। এরপর আমি অন্য শহরে গেলাম, যেখানে আমার কপাল আমার সাথ দিল এবং আমি শস্য কেনাবেচার ব্যবসা করলাম।
আল্লাহর রহমতে আমার ব্যবসা ভালো চলল এবং আমি অনেক টাকা কামালাম। এখন আমি পুরো 1 বছর পর যখন নিজের শহরে ফিরে আসলাম এবং সেই মহাজন শেঠের ধার শোধ করে নিজের স্ত্রীকে ফিরে পেতে চাইলাম, তখন সেই শেঠের দাবি যে আমার স্ত্রীর মৃত্যু অসুখে হয়েছে। কিন্তু আমার শেঠের এই কথায় বিশ্বাস নেই, কারণ আমার স্ত্রী একেবারে সুঠাম ও সুস্থ ছিল, তার কোনো রকম কোনো রোগ ছিল না। পীর সাহেব, এখন আপনিই আমার বিচার করুন। পীর সাহেব সেই লোকের কথা খুব মন দিয়ে শুনল এবং তারপর সিপাহীদের হুকুম দিল যে তারা শেঠ আব্দুল করিমকে হাজির করুক। কিছুক্ষণের মধ্যেই সিপাহীরা শেঠ আব্দুল করিমকে নিয়ে দরবারে পৌঁছে গেল। পীর সাহেব শেঠকে জিজ্ঞেস করল, শেঠজি, এটা কি সত্যি যে এই ব্যক্তি তার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছিল? শেঠ বলল, জি হ্যাঁ পীর সাহেব, এই কথা একেবারে সত্যি। পীর সাহেব বলল, আর এখন আপনার দাবি যে এর স্ত্রী কিছুদিন আগে এক রোগে মারা গেছে, তো আপনার কাছে কি তার স্ত্রীর মরার কোনো সাক্ষী আছে? যদি এমন কোনো সাক্ষী থাকে তবে আপনি তাদের দরবারে পেশ করুন। মহাজন বলল, পীর সাহেব, সাক্ষী হিসেবে আমি সেই হাকিম সাহেবকে পেশ করতে পারি যিনি তার স্ত্রীর চিকিৎসা করেছিলেন। এছাড়া আমি ওই 4 জন লোককে পেশ করতে পারি যারা এই ব্যক্তির স্ত্রীর জানাজা তুলে কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে সেখানে দাফন করেছিল। তারপর পীর সাহেবের হুকুমে সবার আগে সেই হাকিম সাহেবকে ডাকা হল এবং তারপর সেই 4 জন লোককে। পীর সাহেব হাকিমকে জিজ্ঞেস করল, কেন ভাই, আপনিই কি এই ব্যক্তির স্ত্রীর চিকিৎসা করেছিলেন? হাকিম বলল, জি হ্যাঁ, আমিই চিকিৎসা করেছিলাম। পীর সাহেব জিজ্ঞেস করল, তবে তুমি আমাকে এটা বলো যে এই ব্যক্তির স্ত্রীর চিকিৎসা করার জন্য তুমি শেঠের বাড়িতে যেতে, নাকি তার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য শেঠ তোমার বাড়িতে আসত? হাকিম বলল, হুজুর, শেঠজি আমার দাওয়াখানায় এসে নিজে ওষুধ নিয়ে যেতেন। পীর সাহেব বললেন, অর্থাৎ তুমি নিশ্চিতভাবে এটা বলতে পারো না যে সেই ওষুধ শেঠজি এই ব্যক্তির স্ত্রীর জন্য নিয়ে যেতেন নাকি অন্য কারো জন্য? পীর সাহেবের কথা শুনে হাকিম বলল, হ্যাঁ পীর সাহেব, এই কথা আমি নিশ্চিতভাবে তো বলতে পারি না যে শেঠজি কার জন্যে ওষুধ নিয়ে যেতেন, তবে শেঠজি আমার থেকে ওষুধ নিয়ে অবশ্যই যেতেন। পীর সাহেব বললেন, এর মানে তো এই হল যে তুমি রোগীকে না দেখেই ওষুধ দিচ্ছিলে। রোগীকে পরীক্ষা না করে ওষুধ দেওয়া তো একটি অনেক বড় অপরাধ। যদি পরীক্ষা না করে তুমি ভুল ওষুধ দিয়ে দাও তবে সেই ওষুধ কোনো বিষের কাজও করতে পারে। হতে পারে যে তোমার দেওয়া ভুল ওষুধের কারণে ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়েছে। পীর সাহেবের কথা শুনে হাকিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, না হুজুর, এমনটা কখনো হতে পারে না। আমি কেন কাউকে ভুল ওষুধ দেব? এভাবে তো আমার সব সম্মান ধুলোই মিশে যাবে। আমি তোমাকে নিজের কাজের প্রতি অবহেলা এবং একজন রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে 100 দৌড়া মারার হুকুম দিচ্ছি। এর সাথে সাথেই তোমার মুখ চুনকালি মাখিয়ে পুরো শহরে ঘোরানো হবে। এখন বলো হাকিমজি, তুমি সত্যি বলবে নাকি আমি সিপাহীদের তোমাকে গ্রেফতার করার হুকুম দেব? এটা শুনতেই হাকিমের পুরো শরীর খড়কুটোর মতো কাঁপতে লাগল। সে পীর সাহেবের পায়ে গিয়ে পড়ল এবং বলতে লাগল, আমাকে মাফ করে দিন হুজুর, আমি স্বীকার করছি যে আমি শেঠজির বলা কোনো রোগীর চিকিৎসা করিনি। ওটা তো শেঠজি আমাকে 50টি সোনার মোহর দিয়েছিলেন এবং বলেছিলেন যদি সাক্ষীর প্রয়োজন পড়ে তবে আমি এই সব বলে তার পক্ষে সাক্ষ্য দিই। শুধু এটাই আমার অপরাধ যে আমি লোভে পড়ে এই শেঠের কথা মেনে নিয়েছিলাম। তখন পীর সাহেব বললেন, হাকিমজি, যাই হোক, তুমি অপরাধ তো করেছ। আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে দৌড়া মারার হুকুম দিচ্ছি। পীর সাহেবের হুকুমে সুলতানের সিপাহীরা তক্ষণই আমল করল। সিপাহীরা সেই মুহূর্তেই হাকিমকে ভরা দরবারে দৌড়া মারতে লাগল। প্রথম দৌড়া পড়তেই সেই হাকিম চিৎকার করতে লাগল এবং বলতে লাগল, পীর সাহেব, আমার উপর রহম করুন হুজুর, আমার উপর দয়া করুন। প্রতিটি দৌড়ার সাথে সাথে হাকিমের গলা থেকে যন্ত্রণাদায়ক আওয়াজ বের হচ্ছিল। তার চিৎকার পুরো দরবারে প্রতিধ্বনিত হচ্ছিল। এইসব দেখে সেই 4 জন লোক যারা ওই ব্যক্তির স্ত্রীর জানাজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছিল তাদের বুক কাঁপতে লাগল। এখন সেই 4 জনের সাক্ষ্য দেওয়ার পালা ছিল। পীর সাহেব তাদের জিজ্ঞেস করলেন যে তোমাদের দাবি যে তোমরা এই বিচারপ্রার্থীর মৃত স্ত্রীকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করেছিলে, আমাকে এটা বলো যে শেষকৃত্যের আগে যখন মৃতদেহকে গোসল দেওয়া হয় তারপর তাকে কফনে জড়িয়ে জানাজায় রাখা হয়, গোসলের সময় কি তোমরা সেই মহিলার মৃত শরীর দেখেছিলে? এটি শুনে 4 জন সাক্ষী বলতে লাগল, না পীর সাহেব, মৃত শরীর তো আমরা দেখিনি। যখন আমরা পৌঁছালাম তখন শেঠজি আগেই জানাজা তৈরি করে নিয়েছিলেন, আর তারপরই আমরা জানাজা কবরস্থানে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে দাফন করে দিয়েছিলাম। সেই 4 সাক্ষীর কথা শুনে পীর সাহেব বললেন, তোমরা এটা জানানো প্রয়োজন মনে করলে না যে ওই জানাজায় কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে নাকি কোনো জ্যান্ত মানুষ? এমন তো নয় যে কোনো অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করে কোনো মানুষকে সেখানে শুইয়ে দেওয়া হয়েছিল আর তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে আসলে। এটা তো এক অনেক বড় অপরাধ। এর বদলে তোমাদের তো মৃত্যুদণ্ড হতে পারে। হাকিমের মার দেখে তারা আগে থেকেই আতঙ্কিত ছিল।
পীর সাহেবের মুখে মৃত্যুদণ্ডের কথা শুনে তাদের যেন হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপর পীর সাহেব বিজয়ী ভঙ্গিতে মহাজনের দিকে তাকাল। যেমনই পীর সাহেব মহাজনের দিকে তাকাল, মহাজনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। পীর সাহেব শেঠকে বললেন, শেঠ, তোমার 5 জন সাক্ষীর তো আগেই হাওয়া বেরিয়ে গেছে। এখন তুমি আমাকে বলো যে কারো সম্মতি ছাড়া তার স্ত্রীকে জোর করে বাড়িতে রাখা এবং অপহরণের অপরাধে তোমাকে কোন সাজা দেওয়া উচিত? পীর সাহেবের কথা শুনে শেঠ আব্দুল কারিমের মুখ একেবারে সাদা হয়ে গেল। তার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। তখন পীর সাহেব বললেন, শেঠজি, এর আগে যে আমি তোমাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিই, এখনও সময় আছে। তুমি এই বিচারপ্রার্থী স্ত্রীকে দরবারে হাজির করে দাও, তবে আমি তোমার সাজা কিছুটা কমাতে পারি। মহাজন তক্ষুনি নিজের কিছু চাকরকে নিজের বাড়িতে পাঠাল এবং সেই বিচারপ্রার্থী স্ত্রীকে দরবারে হাজির করল। পীর সাহেব বিচারপ্রার্থী স্ত্রীকে সেই বিচারপ্রার্থীর হাতে সঁপে দিল এবং তারপর শেঠকে 3 মাসের জন্য কারাগারে পাঠিয়ে দিল। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে ওই 4 জনকেও কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। এই সব কিছু দেখে সুলতান অবাক হয়ে গেল এবং সে পীর সাহেবের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল এবং বলতে লাগল, পীর সাহেব, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে বিচার কিভাবে করা হয়, কিন্তু আপনার এই 2 বিচার দেখে আমি অবাক যে শেষ পর্যন্ত এই কথাগুলো আমার মাথায় কেন আসলো না। তখন পীর সাহেব সুলতানকে বলতে লাগল, সুলতান, আপনার কাছে আরও অনেক কাজ আছে। আপনি সারা দিন ব্যস্ত থাকেন, এই কারণেই আপনাকে তাড়াহুড়ো করে বিচার করতে হয়। আপনি এই মামলাগুলো শুনেছেন এবং বুঝেছেন, কিন্তু সঠিক বিচার দিতে আপনি ভুল করে গেছেন। আপনি এই বৃদ্ধের মামলাকে কেবল ওপর দেখেছেন, কিন্তু আপনি এর গভীরে যাননি। যদি আপনি আপনার দরবারে আসা সব মামলা গভীরভাবে দেখেন, তবে আপনিও সঠিক বিচার করতে পারবেন। কারণ যতক্ষণ না আমরা কোনো মামলার গভীরে যাই, আমরা তার সমাধান খুঁজে পাই না। আমাদের মধ্যে অনেক মানুষ নিজেদের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেই, চাই সেই মামলা কতটাও গম্ভীর হোক না কেন। কারণ আমাদের তো শুধু নিজের ক্ষমতা চাই, আর আমাদের খ্যাতি হওয়া চাই সেই ফায়সালা ভুলই হোক না কেন। পীর সাহেবের এই কথাগুলো থেকে সুলতান অনেক কিছু শিখতে পারল এবং সে পীর সাহেবকে কথা দিল যে এখন থেকে সে প্রতিটি মামলা খুব মন দিয়ে দেখবে এবং বিচার করবে। পুরো রাজ্যে পীর সাহেবের প্রশংসা হতে লাগল এবং মানুষ তাকে এক বড় জ্ঞানী হিসেবে মানতে লাগল। সেই যুবক যে আগে পীর সাহেবকে জাদুকরী ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, সেও এখন বুঝে গেল যে পীর সাহেবের শক্তি তার জ্ঞান আর চিন্তায় আছে, কোনো জাদুতে নয়। এভাবে সেই শহর আরও বেশি শান্তিতে থাকতে লাগল এবং মানুষ নিজেদের সমস্যার জন্য পীর সাহেবের কাছে যেতে থাকল। পীর সাহেব সব সময় বিচার আর সত্যের সাথে থাকল এবং মানুষকে শেখাল যে তাড়াহুড়ো করে ফায়সালা না নিতে, বরং প্রতিটি কথার গভীরতা বুঝতে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে বিচার কেবল তাড়াহুড়ো করে নয়, বরং গভীর চিন্তা এবং সত্যের গভীর পর্যন্ত পৌঁছে করা উচিত। পীর সাহেব সুলতানকে এটা শেখালেন যে কোনো মামলাকে ভাষাভাবে না দেখে বরং তার গভীরে গিয়ে সঠিক বিচার করুন। মানবতা, সততা এবং সত্যের সাথে থাকলেই সঠিক পথে চলতে পারি। এই কাহিনীতে মিথ্যা সাক্ষ্য, লোভ এবং প্রতারণার বিরুদ্ধে কঠোর সাজা দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে, যা সমাজে সত্য এবং বিচার প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনাদের আমাদের এই কাহিনী ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মতামত অবশ্যই দিন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্ব রাখে। এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুকরিয়া।